সো এটা ছিল আমাদের জগদ্ধাত্রী পুজোর তৃতীয় দিন। তো সেদিন আমি আর বৌদি বেরিয়ে পড়েছিলাম ফার্স্টে, আর যাচ্ছিলাম নিচু করাডাঙ্গা দেশবন্ধু ক্লাবের দিকে। এই প্যান্ডেলটার থিম ছিল মায়ের হেসেল, আর প্যান্ডেলের থিমটা আমাদের রান্নাঘরের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে বানানো হয়েছিল। এই বছর অশোকনগরে জগদ্ধাত্রী পুজোতে তো এটাই সেরা প্যান্ডেল হয়েছে। আর চা দেখলে তো সব জায়গাতেই আমি আটকে যাই, তো ওখানেরই একটা মেলার মাঠ থেকে আমি আর বৌদি 2 কাপ নিয়ে নিয়েছিলাম চা। আর ওই ক্লাবেই হচ্ছিল প্রোগ্রাম, তো একটা ছোট্ট বাচ্চা কি সুন্দর করে ডান্স করছিল। তো বাচ্চাটা ডান্স দেখার পর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম সেবাসুমতি মাঠের দিকে। আর সেদিন তো আমি প্রস্তুত হয়ে গেছিলাম যে আমি নাগরদোলনা চড়েই ছাড়বো। আর টিকিট কাটার পর আমি যখন নাগরদোলনার দিকে উঠছিলাম না, আমার পা দুটো থরথর করে কাঁপছিল ভয়ে। একদিকে তো ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল, তার উপরে আমার আবার ভিডিও করা চাই। তারপর তো চলে গেছিলাম একটু খুচকাচ খাওয়ার জন্য। আর এই দাদাটা স্থায়ী দোকান আমাদের বাড়ির কাছে নালন্দা মোড়ের দিকে রয়েছে। আমি সেদিনকে নিয়েছিলাম একটা লোটে ফ্রাই আর একটা নিয়েছিলাম চিকেন কাটলেট। ওখান থেকে খাওয়া দাওয়া করার পর আমাদের টিমের সাথে দেখা হয়ে যায়, ঋত্বিকা, কুশল ওরাও চলে আসে। তারপর তো ওখান থেকে আমরা যাচ্ছিলাম ভূতের প্যান্ডেল দেখবো। আর আমার মুখটা তো একদম ঘেমে ভূতের মতনই লাগছিল। আর বৌদি যেহেতু মেয়ে নিয়ে আসেনি, তার কারণে বেশি রাত করেনি, বাড়িতে চলে গেছি। তারপর তো রাস্তায় আমাদের তেমন কিছু খাওয়া হয়নি, প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই ঢুকে পড়েছিলাম একটা বিরিয়ানির দোকানে। বিরিয়ানিটা বেশ ভালোই করেছিল, আর ওই দোকানটাতে যারা যারা ঢুকছিল সবাই বিরিয়ানিটাই অর্ডার করছিল। আর ফেরার পথে দেখলাম একজন সিঙ্গার মায়াবিনী গানটা গাইছে, সেটা শুনে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর আর কি আইসক্রিম খেতে খেতে বাড়ির পথে রওনা হয়েছিলাম। বাই।